জুন মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ সহ বেশ কিছু কাজ শেষ করবে নির্বাচন কমিশন। এরপর দ্রুততম সময়ের মধ্যে সংসদ নির্বাচন করার সক্ষমতা রয়েছে ইসির। কমিশনের সঙ্গে বৈঠক শেষে একথা জানালেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বললেন, কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, তাহলে একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব। আতিকা রহমানের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের সঙ্গে 1 ঘণ্টা বৈঠক করেন বিএনপি নেতারা। নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম বৈঠক হলো বিএনপির সঙ্গে। আমরা তাদের সঙ্গে নির্বাচনের বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের প্রস্তুতি, আইন ও সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। কমিশন সঠিক পথে এগুচ্ছে। মে মাস জুন মাসের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার লিস্ট, আপডেটেড ভোটার লিস্ট নিয়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ হতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করবেন। প্রবলেম থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। অন্যদিকে সকালে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনকে এতদিন রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, তাই 3টি নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি। ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো? 100টা কারণ বলতে পারবেন, কেউ 200টা কারণ বলতে পারবেন, কিন্তু আমার কাছে 1 নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অফ দ্য ইলেকশন কমিশন। রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে এই আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন ক্যাটাগরিতে 3 সাংবাদিককে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়া হয়। আতিকা রহমান, RTV, ঢাকা।